এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না ঈশা, প্রতীককে ডাকো। হ্যাঁ গো শুনছো? সন্দীপ তুমি কোথায় আছো? একবার নিচে এসো না। বড়দি, সবার তো এটা শোনা উচিত না, সবার নিচে আসা উচিত। তুমি প্রতীককে ডাকো। দূর, আমিই ডাকছি। প্রতীক কোথায় আছিস? একবার নিচে আয়। তুমি সবাইকে ব্যস্ত করছো কেন বলো তো, বুঝতে পারছি না আমি। না ঠিকই তো করছে, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটেছে, সবার তো জানা উচিত। আর প্রতীক করছেটাই বা কি ঘরে বসে? প্রতীক, একবার নিচে এসো না। বিশ্বাস করুন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি নিজে গয়নার জাগৃতি, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি প্লিজ কান্নাকাটি করো না, এখানে বসো তো। এই অনেক জল নিয়ে আয় তো, শরীর খারাপ করবে। বসো এখানে, চুপ করে বসো। কি এনা জাগৃতি, তুমি জলটা খাও। মানে ঠিক পাওয়া যাবে, বাড়িতে কোথাও আছে। আরে কি হয়েছে, এটা কি? আমি বুঝতে পারছি না কি পাওয়া যাবে বলছিস, মানে কিসের কথা হচ্ছে এখানে? আরে বাবা, গয়নার বাক্স। মানে আরে বাবা, জাগৃতি দীপার গয়নার বাক্সগুলো হারিয়ে ফেলেছে। হ্যাঁ, মানে গয়নার বক্স হারিয়ে ফেলেছে মানেটা কি? কি করে জাগৃতি, এটা কি করে? গয়নার বক্সগুলো কোথায় গেল? বড়বৌদি, আমি বলছি, সৌমি যেটা বলতে চাইছে, আমি তো বুঝতে পারছি না বক্সটা হারিয়ে গেল মানেটা কি? হারিয়ে ফেলেছে মানে বড়দি হারিয়ে ফেলেছে, এর আবার আলাদা করে কি মানে হবে? সেটা বড় কথা নয়। বড় কথা হলো এখানে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে বাড়ির লোক কেউ জাগৃতির ঘরে ঢুকে ড্রেসিং টেবিল থেকে চাবিটা নিয়ে ওর গয়নার বাক্সগুলো চুরি করে নিয়েছে। যেটা হয় বলো বড়দি? আমি তো এটা বলিনি কাকিমুনি, আমি আর কতবার বলবো? তাহলে তুমি কি বলবে সেটা পরিষ্কার করে বলো। দেখো, বক্সগুলো পাওয়া যাচ্ছে না, গয়নার গেল কোথায় বলতে পারো? মানে গয়নার বক্সগুলো তো আর কর্পূর নয় যে হুট করে উবে যাবে। দূর বাবা, একদিনও একটু শান্তিতে থাকতে পারবো না, আমার বিরক্তিকর লাগছে ব্যাপারটা। ওই তো এসে গেছে আমার মা। ভেরি গুড। বৌদি, একটু তুমি ভালো করে ভেবে বলো তো, তুমি না থাকাকালীন তোমার ঘরে আর কে ঢুকতে পারে? মানে যতক্ষণ আমি ঘরে ছিলাম ততক্ষণ ঘরে কাউকে আসতে আমি দেখিনি। শিলাদি কোথায় গো? শিলা ওকে তো দেখতে পাচ্ছি না। প্রতীক, তুমি শিলাকে সন্দেহ করছো কেন? সেটা করার কি স্বাভাবিক নয়? আমরা বাড়ির সবাই এখানে আছি, ওকে দেখতে পাচ্ছি না। কোথায় ও? শিলাদি, প্রতীক শোনো, দেখো শিলা নিডি মানছি, কিন্তু ও চুরিটা করতে পারে বলে আমার মনে হয় না। এইভাবে বলো না প্লিজ। তাহলে আর কি অপশন আছে? আমরা এই কাজ কেউ করবো না, শিলাদি করেনি, তাহলে বাইরের লোক এসে করে গেছে। বাইরের লোক কি করে করবে প্রতীক? বাইরের লোকের পক্ষে তো জানা সম্ভব নয় যে বৌদির গয়নার বক্স কোথায় থাকে, আলমারির চাবি কোথায় থাকে। না, বাইরের লোক করেছে বলে আমার মনে হয় না। এক সেকেন্ড ঈশা, তুমি বলছো বাড়ির কেউ এই গয়নার বাক্স চুরি করেছে? তাহলে তো তোমাকে জিজ্ঞেস করা যেতে পারে, তুমি নয় তো ঈশা? কি বলছেন আপনি? আপনি আমাকে সন্দেহ করছেন? মানে আপনি কি আমাকে চোর বলছেন?
আকাশ থেকে পড়ছো কেন ঈশা? একটু আগে তো তুমিই বাড়ির সবাইকে চোর বানাচ্ছিলে। আমি কাউকে চোর বানাইনি দাদু, আমি জাস্ট সম্ভাবনার কথা বলেছি। কিন্তু কি বলো তো ঈশা, কথাটা তুমি এমন ভাবে বলছো না, তাতে মনে হচ্ছে তুমি যেন বাড়ির প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। আপনি ভুল বুঝছেন। তাহলে ঠিকটা তুমি একটু বুঝিয়ে বলো ঈশা। সেটাই চেষ্টা করছি। বৌদি, বৌদি তোমার কি মনে হয় বলো তো, এই কাজটা কি এই বাড়ির কেউ করতে পারে? না ঈশা। আর বাইরের কেউ? তাহলে বৌদি গয়নার বাক্সটা তুমি নিজে সরাওনি তো? তুমি কাকে কি বলছো তোমার খেয়াল আছে? ঈশা, তুই চুপ করবি? তোর লজ্জা করছে না? তোর মুখে কিচ্ছু আটকায় না না? বলছি ঈশা তো ভুল কিছু বলেনি, তাই না? অনি, অঙ্কটা কিন্তু তাহলে তাই দাঁড়াচ্ছে। সৌমি প্লিজ, আর একটাও বাজে কথা বলো না। গয়নার বাক্সটা আমি নিজে হাতে জাগৃতিকে দিয়েছিলাম। তাছাড়া ও কাল নিজেই বলেছে যে ব্যাংকের ভল্টে গিয়ে রেখে আসবে, আর ও নিজে সরিয়ে দেবে গয়নার বাক্সটা। সেটা কখনো হয়? হতেই পারে, হতেই পারে। মানুষের মন কখন কি হয় সেটা বলাটা তো সহজ নয়, তাই না? আর তারপর লাখ লাখ টাকার সোনার গয়নার লোভ, এটা সামলানো তো সহজ? কাকিমণি, বাকিরা লোভ সামলাতে পারবে কি পারবে না সেটা আমি জানি না, কিন্তু জাগৃতি এ কাজ করতে পারে না। একদম ঠিক। জাগৃতির সঙ্গে কারোর তুলনা হয় না। আমি তোকে খুব ভালো করে চিনি। ওর মধ্যে আর চাই থাক, লোভ নেই। করো করো, বৌদিকে আরো একটু সাপোর্ট করো মা। তুমি ওকে যত বেশি সাপোর্ট করবে, তোমাদেরকে বাড়ি ছাড়া করতে আমার তত সুবিধে হবে। মা, কাকিমণি কিন্তু শুধুমাত্র একটা সম্ভাবনার কথাই বলছেন। গায়ে মাখছো কেন বলো তো? এই, তুই চুপ কর। কেন আমাকে কেন চুপ করাচ্ছ? কারণ তুই অযৌক্তিক কথা বলছিস দিদি। বৌদির লোভ আছে কি নেই সেটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। তোর বিয়ের সময় বৌদি নিজের পিএফ ভেঙেছিল, ইভেন বৌদির সমস্ত গয়না তোকে দিয়ে দিয়েছিল। তুই কি সেসব ভুলে গেছিস নাকি? কিচ্ছু ভুলিনি। আর সেই কারণেই আমি আমার বৌদির কাছে সারা জীবন গ্রেটফুল থাকবো। কিন্তু মানুষ তো বদলায়। হ্যাঁ ঠিক, তার সব থেকে বড় উদাহরণ তুই। প্লিজ একটু চুপ করবেন আপনারা, আর ভালো লাগছে না জানেন তো। একই কথা গোল গোল করে ঘুরিয়ে বলে তো কোনো লাভ নেই, তাই না? কি প্রয়োজন এই কথাগুলো বলার? এখন যে পরিস্থিতি, গয়নাটা কোথায় গেল সবকিছু বাদ দিয়ে আমাদের সেটার দিকে মনোযোগ দেওয়া উচিত। কিভাবে সেটা ফেরত পাওয়া যায় সেটা ভাবা উচিত। না বৌদি দেখো, এখন কিচ্ছু করার নেই। সব থেকে যেটা ভালো হতো সেটা হচ্ছে ওই গয়নাগুলো যদি সবার মধ্যে ভাগ করে দেওয়া যেত, তাহলে এই দিনটা দেখতে হতো না। এখন আর কি করা যায়?
কি আজে বাজে কথা বলছিস? বাড়ির সদর দরজা খোলা থাকে বলে বাড়িতে চোর ঢুকে সব জিনিস চুরি করে নেবে, তার আগে নিজেদের মধ্যে ভাগ বটারা করে নেবো নাকি? আজ যখন অপমানটা ফেরত দেওয়ার এত বড় সুযোগ আমি পেয়েছি, সেই সুযোগটা হাতছাড়া করি কি করে বলো তো? আর এই সুযোগটা যদি আমি হাতছাড়া করি, তাহলে না আমি নিজেই নিজেকে পাপ দেব। না, এই ঘরে তো কিছু নেই। চল চল চল। এক মিনিট, দেখুন কিছু মনে করবেন না, পুরো ঘরটাই যখন সার্চ করা হলো তখন তোজো মেহের স্কুলের ব্যাগটাই বা কেন বাদ পড়ে? ওটাও সার্চ করা হোক। সবকিছুর একটা লিমিট আছে ঈশা, লিমিট ক্রস করার চেষ্টা করো না। তুমি আমার সাথে যা খুশি করতে পারো, কিন্তু আমার সন্তানদের এই নোংরামিতে টানার চেষ্টা করো না তুমি। তাহলে কিন্তু এটা তোমার জন্য ভালো হবে না। দেখো বৌদি, আমায় ভুল বুঝো না, আমি কিন্তু আর একটাও কথা বলবে না তুমি। তুমি চেয়েছিলে যে আমাদের ঘরটা সার্চ করা হোক, সেটা সার্চ হয়ে গেছে। আর একটাও কথা বাড়াবে না তুমি। ঈশা, বলছি এখান থেকে চলো। প্রতীক, একটু বোঝার চেষ্টা করো, আমি তো ওদের ভালোই চাই, বলো, আমি তো ওদের খারাপ চাই না। দেখো, পুরো ঘরটাই যখন সার্চ করা হলো তখন মিহি তোজোর ব্যাগটাই বা কেন বাদ যায়? পরে যদি এটা নিয়ে কেউ ইস্যু ক্রিয়েট করে, আমার কিন্তু একদম ভালো লাগবে না। কি হয়েছে রে? মা, তুমি আবার এলে কেন? কিছু হয়নি, এই বৌদিদের ঘরটা সার্চ করতে এসেছিলাম, কিছু পাওয়া যায়নি। তাই আমি প্রতীককে বলছিলাম যে পুরো ঘরটাই যখন সার্চ করা হলো, তাহলে তোজো আর মিহির ব্যাগটাই বা কেন বাদ থাকে, তাই না? সেই জন্যে। কতটা নির্লজ্জ তুই! এতে নির্লজ্জের কি আছে মা? তোর সঙ্গে কথা বলতো না আমার ঘেন্না করে। তোজো, মিহি, তোমাদের ব্যাগগুলো দাও। অনি, তার দরকার নেই। দরকার আছে কাকাই। আরে অনি, আমার কথাটা শোন। তোজো, ব্যাগটা দাও। মিহি, আমার ব্যাগটা দাও। এই প্রতীক, চল, তোদের ঘরটা একবার দেখতে হবে। চলে।
ক্ষতি করিনি মা, কোনোদিন না। আমি তো ক্ষতি করার কথা ভাবিও নি। তাহলে কেন বলুন তো, কেন সবাই আমাকে, কেন? এটাই জগতের নিয়ম মা, তুমি কষ্ট পেও না। পাণ্ডবরা কখনো কৌরবদের ক্ষতির কথা ভাবেনি, কিন্তু কৌরবরা ভেবেছিল। শেষে ওরাই ধ্বংস হয়ে গেছিল। আপনি এই কথা বলছেন মা? আপনি তো ঈশার মা। সেটা কিন্তু সব থেকে বড় কষ্ট। মা তো অভিশাপ দিতে পারি না। কি করছো প্রতীক? খুঁজছি। কেন খুঁজছো? নিজের ঘরে নিজেই খুঁজবে, কাকাইকে খুঁজতে দাও। না না, আমি খুঁজেছি, অলমোস্ট খোঁজা শেষ, কিছুই পাওয়া যায়নি। না কাকাই, এখনো সব খোঁজা শেষ হয়নি, আলমারিটাই তো বাকি আছে। আপনি আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। আরে দেখে নিন। ঠিক আছে। না বা আলমারিতে কিছু নেই। চ। কাকাই দাঁড়ান, কি হলো? এই ট্রলিটাও একবার চেক করে নিন। ট্রলিটা চেক করার কি আছে? এটার মধ্যে কি আছে তো আমি জানি। আমিও জানি প্রতীক, এটার মধ্যে কমফোর্টার আছে, কিন্তু বলা যায় না। আমি যদি এই কমফোর্টারের মধ্যে গয়নাটা লুকিয়ে রাখি তখন? না না ঈশা, দেখুন কাকাই, আমি আমার এথিক্সের কাছে ক্লিয়ার থাকতে চাই, তাই বলছি। আমি যখন তোজো-মিহির ব্যাগটাও খোঁজালাম তখন আমার ট্রলি বা কেন বাদ যায়? না না প্লিজ, আপনি চেক করে নিন। ঠিক আছে, তুমি যখন বলছো তো। না এখানে তো কিছু নেই। আচ্ছা ঠিক আছে প্রতীক, এবার যাও কাকাইয়ের ঘরটাও একবার দেখে এসো। সে কি বলছি, মানে আমার ঘরটা সার্চ করা কি খুব দরকার? কাকাই কিছু মনে করবেন না, আপনার ঘরে হয়তো গয়নাটা নেই, হয়তো কেন বলছি, আমি 100% শিওর যে আপনার ঘর থেকে গয়নার বক্স পাওয়া যাবে না, কিন্তু তাও সবাইয়ের ঘর যখন সার্চ করা হচ্ছে আপনার ঘরটাই বা কেন বাদ যায়, তাই না? আর কেউ যদি আপনাকে কিছু জিজ্ঞেস করে তখন কি উত্তর দেবেন? হ্যাঁ ঠিকই বলেছো। ঠিক আছে ঈশা, তুমিও এসো। তাহলে তুমি আর প্রতীক আমার ঘরটা সার্চ করো, আর তারপর ওই দাদা বৌদি ঘরটাও সার্চ করো। ঠিক আছে প্রতীক? ঠিক আছে, তোরা আয়, আমি যাচ্ছি। চলো, দাঁড়িয়ে রইলে কেন, এসো। ঠিক আছে, নেই কোথায়, চল আমরা ওই ঘরে যাই। আমি না কি করব কিছু বুঝতে পারছি না জাগৃতি। আগে এগুলো আলমারিতে তুলে রাখুন না প্লিজ। দেখো, তখন তুমি বারণ করেছিলে, আমি যাইনি, আমি তোমার কথা শুনেছিলাম, কিন্তু এখন আমি ঘরে বসে থাকতে পারছি না।
আমার মনে হচ্ছে আমার যাওয়া উচিত। এই এই প্রতিমা, তুমি আবার সে এক জেদ করছো। আমি জেদ করছি না, দেখো মানবিকতার কারণে তো যাওয়া উচিত। ও আরে বাবা, গেলেই তো ঝামেলা বাড়বে। কেন নিজেকে আর বাকিদেরকে অকারণে ঝামেলার মধ্যে জড়াতে চাইছো? কোনো ঝামেলা হবে না। আমি যাব, অরুণবাবুর সঙ্গে একটু দেখা করব, একটু কথা বলবো, বিশ্বাস করো কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, অরুণ বাবুর সঙ্গে কথা বললে যে কোনো ঝামেলা হবে না সেটা আমি জানি, কিন্তু তোমাকে আমি ওনার কাছে যেতে অন্য একটা কারণে বারণ করব। কি কারণ? আরে বাবা, তুমি ওনার সামনে গেলে উনি অপ্রস্তুত হবেন, লজ্জায় পড়বেন। যতই হোক না কেন, আমরা তো এবারে কুটুম নাকি? হ্যাঁ, আচ্ছা তুমি চাও ওনাকে লজ্জায় ফেলতে? দেখো, এবারে বাকি লোকেরা আমাদের নিজেদের লোক ভাবে না, কিন্তু অরুণবাবু তো ভাবেন। আমার তো মনে হয় যে তোমারও যাওয়া উচিত। না, তুমি আমার কথা না শুনলে শুনো না, কিন্তু আমি যাব না। তুমি একবার ওনার মনের অবস্থাটা ভাবো। আজকের ঘটনার পর ওনার পাশে গিয়ে আমাদের দাঁড়ানো উচিত। না না না, আমি কোনো কথা শুনবো না। আমি ওনার সঙ্গে একবার দেখা করে চলে আসবো। আমি যাচ্ছি। এই নিন। আই এম সরি জাগৃতি, আমি 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 এটা নিতে পারবো না। আচ্ছা অনুব্রতবাবু, আপনি তো আমার কাছ থেকে চাননি, আমি তো এটা নিজে থেকে দিচ্ছি। আপনি নিন। আমার কথা শুনুন, আপনি আগেও আমাকে জোর করে গয়না দিয়েছেন, আমি তখন আপনার কথা ফেলতে পারিনি। আমি এটা নিতে পারবো না, এটা এটা আপনাকে আপনার মা দিয়েছে জাগৃতি। অনুব্রতবাবু, আমি তো মাকে চিনি। অনুব্রতবাবু, মা কিছু মনে করবেন না, আমি বলছি তো। আর মা যখন শুনবেন যে এই বালাটি আমরা আমাদের ফাউন্ডেশনের কাজের জন্য বিক্রি করেছি, মা খুশি হবে। আপনি নিন তো, ধরুন। ধরুন। একটা মেল এসছে। কারমেল, কি মেল অনুব্রতবাবু? আপনি নিজেই দেখে নিন।
আমি জানতাম কোনো প্রবলেম হলে সেটা আপনি থাকতে সলভ হয়ে যাবে। আসলে কি জানেন তো, আমি শিওর ছিলাম যে যদি আমরা বিপদে পড়িও আপনি সেটা সলভ করে দেবেন, আপনার জন্য সলভ হয়ে যাবে। চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন, আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। মিষ্টি মাসিকে কোলে নিয়ে নিয়েছে। বাবা আমাদেরকে কোলে নেবে না? অনেকদিন তুমি আমাকে কোলে নাওনি। এসো। কিরকম লাগে বলুন? আমাদের নিজের ছেলেমেয়েরা ছোটবেলায় আমাদের আঙুল ধরে হাঁটতে শেখে, তারপর যে পুরোপুরি হাঁটা শিখে যায় তখন আমাদের চোখের সামনে আঙুল তুলে কথা বলে। আসলে এই কষ্টটা যতদিন না নিজেরা বাবা মা হচ্ছে ততদিন বুঝতে পারে না। আবার অনেকে বাবা মা হয়েও বুঝতে পারে না। এই না বোঝাটাই তো সবচেয়ে বড় কষ্টের, তাই না? কিসের কষ্ট দাদু? এসব নিয়ে ভাবলে কিন্তু আরো অনেক কষ্ট পেতে হবে। জীবনে অনেক কিছুই হবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। যেরকম খারাপ সময় আসে সেরকম ভালো সময়ও কিন্তু আসে। কিন্তু জাগৃতি, অনেকের জীবনে সারা জীবন খারাপ সময় চলতেই থাকে। তা হয় না মা। প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ সময় আসে, কিন্তু খারাপ সময়েরও আবার একটা খারাপ সময় আসে। এত কিছুর পরেও তুমি এই কথা বলছো? আপনারা ভাবছেন তো যে আমি এত আনন্দে কি করে আছি? সেটাই তো মনে হচ্ছে জাগৃতি। এত কথা শোনার পর, এত অপমানিত হওয়ার পর তোমার মুখে হাসিটা আসে কি করে? আমাদেরকে একটু শিখিয়ে দাও না জাগৃতি। ওই যে বললাম, চিন্তা ভাবনাটা পাল্টাতে হবে। দিনের পর রাত, রাতের অন্ধকার, রাতের পর আবার দিন। আমাদের বিশ্বাস রাখতে হবে। পৃথিবীর তো এটাই নিয়ম। আমি শিখিয়ে দিচ্ছি। তুমি এসো না বলছি আরে আমি। বাবা কোথায় নিয়ে যাচ্ছিস? চলো। তোর মতলবটা কি বল? এসো না, কোনো মতলব নেই। বাবা দেখেছো? দাঁড়াও, সব জানতে পারবে। উফ